ট্রান্সজেন্ডারবাদ যেটা সরাসরি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল পুরুষদের উপর লানত করেছেন যারা নারীদের বেশভূষা ধারণ করে। ট্রান্সজেন্ডারবাদ বা রূপান্তর কামিতা, এটা নতুন করে নাটকের মাধ্যমে আসার পিছনে রহস্য কি আপনি প্রশ্ন করেছেন। আমি যদি সহজভাবে বলি, পাঠ্যপুস্তকে বিষয়টা ঢোকানোর মাধ্যমে মগজ ধোলাই, আর নাটক, সিনেমা, সংস্কৃতি এগুলোর মাধ্যমে ইমোশন তৈরি করে বিষয়টা যে ইসলাম ধর্মের সাথে একটা তার গভীর সংঘর্ষ রয়েছে, মারাত্মক সংঘর্ষ রয়েছে, বা ইসলামের একটা নিষিদ্ধ বিষয় এবং মানবতা বিরোধী, সভ্যতা বিরোধী একটা নিষিদ্ধ বিষয়টাকে হালকা করে দেওয়ার জন্য। দেখুন, একটা জিনিস যখন বারবার মুখে আওড়াতে থাকে, সমাজে প্রচলিত হতে থাকে, তো একসময় সেই জিনিসটা সমাজের কাছে সহনীয় হয়ে যায়। ওরা এই কাজটি বারবার আমাদেরকে আমাদের সামনে বারবার বিভিন্ন ওয়েতে, কখনো লেখনির মাধ্যমে, কখনো বিভিন্ন পত্র-পত্রিকার আর্টিকেলের মাধ্যমে, কখনো নাটকের মাধ্যমে, কখনো বা মিডিয়ায় ফলাও করে প্রচারের মাধ্যমে ওরা এই বিষয়টাকে অত্যন্ত সহজভাবে আমাদেরকে বোঝানোর জন্য বা আমাদের কাছে তুলে ধরার জন্য এটা মাঝে মাঝেই করে বেশ কয়েক বছর যাবৎ এটা হয়ে আসছে। এবং তারই একটি বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি যে এই নাটকের মাধ্যমে যেটা হয়েছে, যেটা নিয়ে তুমুল সমালোচনার ঝড় বয়ে চলছে অনলাইনে বা বিভিন্ন প্ল্যাটফর্মে, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। আসলে ট্রান্সজেন্ডার বাদ এটা আসলে কি, এটা নিয়ে আমরা পূর্বেও আলোচনা করেছি, অনেক আলোচনা হয়েছে। উইকিপিডিয়ার তথ্য মতে আমরা যদি ট্রান্সজেন্ডার বাদ বা রূপান্তরকামিতা এটার সংজ্ঞা আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে সৃষ্টিগতভাবে যাকে যেই লিঙ্গ দিয়ে সৃষ্টি করা হয়েছে, কোন ব্যক্তি যদি তার বিপরীত নিজেকে মনে করে, তাহলে সেটাকেই বলা হয় ট্রান্সজেন্ডারবাদ। তো এটা একটা হাস্যকর একটা বিষয়। কোন মানুষ যদি সর্বপ্রথম এমন কোন কথা শোনে যে এরকম একটা মতবাদ আছে, তাহলে তার কাছে এটা হাস্যকর মনে হবে এবং মনে হবে যে এটা একটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সৃষ্টি করেছেন পুরুষ হিসেবে। সেই পুরুষ সে নিজেকে নারী মনে মনে ভাববে যে সে নিজেকে নারী, তাহলে সে নারী হয়ে যাবে। হোক সে ৩ সন্তানের বাপ, হোক সে কারো পিতা, এতে কিচ্ছু যায় আসে না। নিজেকে সে মনে মনে ভাবলো যে সে নারী, সে নারীর পোশাক পরিধান করা শুরু করলো। আজ সমাজ, রাষ্ট্র তাকে মেনে নিতে বাধ্য হবে নারী হিসেবে। এটা একটা হাস্যকর লজিক বা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না। আবার এর বিপরীত হতে পারে। কোন নারী, সে তার নিয়মিত তার যে ঋতুস্রাব হয় সেটাও হয়। সে সন্তান জন্ম দিয়েছে, ৩ জন বা ৫ জন সন্তানের জননীও হতে পারে। অথবা তার দীর্ঘ একটা বয়স পেরিয়ে যেতে পারে। এখন যদি সে নিজেকে মনে মনে পুরুষ ভাবা শুরু করে, তাহলে তাকে পুরুষ ভাবতে হবে। তাহলে সমাজ তাকে মেনে নিতে বাধ্য হবে, রাষ্ট্রও তাকে মেনে নিতে বাধ্য হবে। কি এক হাস্যকর লজিক এটা! বরং তো উচিত ছিল এটা, কোন ব্যক্তির যদি মানসিক রোগ হয়, তাহলে তার মানসিক রোগীর চিকিৎসা করা। মানসিক রোগের চিকিৎসা করা। যে এক ব্যক্তি তার সুস্থ এবং স্বাভাবিক যে প্রক্রিয়া, সে যেভাবে থিংকিং করবে, যেভাবে চিন্তা করবে, সেটা সে না করে যদি তার বিপরীত কিছু করে, তাহলে এটা এক ধরনের রোগ, একটা মানসিক রোগ। উচিত ছিল এটাকে তার মানসিক চিকিৎসা করে তাকে স্বাভাবিক প্রক্রিয়া তাকে ফিরিয়ে আনা। কিন্তু সেটা না করে আমরা দেখছি কখনো কখনো সোশ্যাল মিডিয়া, কখনো কখনো পত্র-পত্রিকা, কখনো কখনো বিভিন্ন আ আ সভা, সেমিনার, সিম্পোজিয়াম, সেগুলোর মাধ্যমে এগুলোকে প্রমোট করা হচ্ছে। যেগুলো পাগলের প্রলাপ ছাড়া বা বিকৃত মস্তিষ্কের এক ধরনের চিন্তা চেতনা ছাড়া আমার কাছে অন্য কিছু মনে হয় না। ট্রান্সজেন্ডারবাদ এটা এমন একটা জঘন্য এবং একটা মারাত্মক ধ্বংসাত্মক একটা আ মতবাদ আমরা আখ্যায়িত করতে পারি, যেটা সরাসরি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানিয়েছে পুরুষ, আপনি সেই সৃষ্টিতে আপনি সন্তুষ্ট নন। আপনি এখন নিজেকে দাবি করবেন নারী হিসেবে। এটা আল্লাহ পাকের সাথে একটা বিদ্রোহ ঘোষণা করা। ২ নম্বর হচ্ছে ট্রান্সজেন্ডারবাদ, এটা এমন একটা মতবাদ। এটা হচ্ছে শুধুমাত্র শয়তান পূজারী যারা, শয়তানকে যারা পূজা করে, তারাই এই মতবাদে বিশ্বাস করতে পারে। আমি তার এভিডেন্স হিসেবে কোরআনে কারীম থেকে আমি উদ্ধৃত করতে পারি। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা নিসার ১১৯ এবং ২০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, শয়তানকে যখন জান্নাত থেকে বিতাড়িত করা হয়, সূরা নিসার ১১৯ এবং ২০ নম্বর আয়াত। শয়তান মানুষকে গোমরা করার জন্য অনেকগুলো পরিকল্পনা পেশ করেছে। তার মধ্যে একদম অন্যতম একটা পরিকল্পনা ছিল সৃষ্টির বিকৃতি সাধন।
যেমন আমি আয়াতটা উদ্ধৃত করি, শয়তান বলছে, যেটা আল্লাহ পাক শয়তানের সেই বক্তব্যকে কোট করেছেন, ওয়ালা উদিল্লান্নাহুম, শয়তান বলে যে আমি তাদেরকে পথ ভ্রষ্ট করব, গুমরাহ করব, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে মিথ্যা আশা দিব, ওয়ালা আমুরান্নাহুম ফালাইবাত্তিকুন্না আযানাল আনআম, আমি তাদেরকে নির্দেশ দিব তারা পশুর কান ছেদ করবে। যেরকম পৌত্তলিক যুগে অনেক সময় তারা দেবতার নামে যে পশুগুলো ছেড়ে দিত, সেগুলোর কান কেটে ছিদ্র করে তারা এটাকে পশুর নামে উৎসর্গ করত, এটাকে দেবতার নামে উৎসর্গ করত। এরপরে শয়তান আরো বলছে, ওয়ালা আমুরান্নাহুম ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, যে আমি তাদেরকে নির্দেশ দিব তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে, চেঞ্জ করে ফেলবে। তাহলে বোঝা গেল সূরা নিসার ১১৯ এবং ২০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন যে এমন কিছু মানুষ থাকবে যারা শয়তানের সেই নির্দেশগুলো ফলো করবে। শয়তানের একটা এজেন্ডা, এটা হলো যে সে সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়ার জন্য মানুষকে নির্দেশ দিবে। আর মানুষ তার নির্দেশকে মান্য করে সৃষ্টির পরিবর্তন ঘটাবে। এটা মহাগ্রন্থ আল কোরআন বলছে। তাহলে যারা শয়তানের অনুসারী, বা আমরা যদি আরেকটু অন্য ভাষায় বলি শয়তান পূজারী, তারাই এটা করতে পারে। কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা, বা যারা আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করে, তাদের দ্বারা এমন কাজ হওয়া কোনোভাবেই এটা সম্ভব নয়। এখানে আমরা যদি উল্লেখ করি সহিহ বুখারীর একটি হাদিস, হাদিস নাম্বার ৮৫-৮৫, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল পুরুষদের উপর লানত করেছেন যারা নারীদের বেশভূষা ধারণ করে। আবার ওই সকল নারীদের উপরও লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, যে সকল নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে। তো ট্রান্সজেন্ডার বাদ সেটা কি হচ্ছে, আপনাকে কি শেখাচ্ছে? যে আপনি ছেলে, আপনি এখন অনেকটা বছর যাওয়ার পরে, অথবা কিছু বছর যাওয়ার পরে আপনি নিজেকে মেয়ে ভাবা শুরু করলেন, অথবা মেয়ের পোশাক পরিধান করা শুরু করলেন, মেয়েদের মতো সাজুগুজু শুরু করলেন, লিপস্টিক লাগানো শুরু করলেন, তারপরে আরো যা যা করা সেগুলো শুরু করলেন। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা লানত প্রাপ্ত, তারা অভিশাপ প্রাপ্ত। আল্লাহ নবী এদেরকে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। এটা গেল ধর্মীয় দিক। আপনি যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি এর ভয়াবহতা চিন্তা করেন, এর গভীরে যদি আপনি যান, তাহলে আমি বলবো যে এই ট্রান্সজেন্ডারবাদ হচ্ছে এমন একটা কালবৈশাখী ঝড়। যদি আমরা এটাকে কোন রাষ্ট্র বা কোন সমাজে এটাকে অ্যালাউ করে, তাহলে এই ঝড়ে শুধুমাত্র ধর্মীয় মূল্যবোধই নয়, বরং সামাজিক অবকাঠামো এবং আবহমান কাল থেকে চলে আসা যে পারিবারিক যে বন্ধন, এগুলো সব একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে এবং বহু সামাজিক অসঙ্গতি দেখা দিবে। ধরুন আমি কিছু এক্সাম্পল দেই। কোন একজন ব্যক্তি সে মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তাদের সন্তানদের মধ্যে সম্পদ বন্টন হয়েছে। তার ধরুন তার এক ছেলে এক মেয়ে ছিল, তাদেরকে ইসলামী ল অনুযায়ী তাদের মধ্যে সম্পদ বন্টন হলো। বন্টন হওয়ার পরে কিছুদিন পরে, অনেক বছর পরে, এখন এই মেয়ে যদি সে দাবি করে যে না, এখন আমি আর মেয়ে নই, আমি ছেলে, তাহলে বলুন তো এই যে সম্পদের বন্টনটা এখন কি হবে? এবং দীর্ঘকাল চলে গিয়েছে। অথবা ধরুন যে একজন মেয়ে, আমরা একটা নাম তাকে ধরে নিলাম যে ক খ, যে কোনো একটা নাম, ক একজন মেয়ে, তার বয়স হচ্ছে ৩০ বছর। সে ৩০ বছর পরে তার মনের ভিতরে এই শয়তানি খেয়াল চেপে বসেছে যে এখন থেকে আমি আর মেয়ে থাকবো না, আমি ছেলে হয়ে যাব। এবং সেটাকে সে আহ যে কোনো ভাবে অপারেশন করে তার লিঙ্গ সে পরিবর্তন করে নিল।